তো ওয়েলকাম এভরিওয়ান টু অ্যাকাউন্টিং বেসিক ক্লাসেস। আজকে এবার আমরা পার্ট 6-এ যাব, যেখানে আমরা পার্ট 5-এ যে জার্নালগুলোকে আমরা পেয়েছি লোডিং সম্পর্কিত, সেই লোডিং সম্পর্কিত জার্নালগুলোকে আমরা আজকে এখানে পালন করার চেষ্টা করব। পুরোটা হয়তো হবে না, তবে একটা দুটো জার্নাল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো এবং ইনভয়েস প্রাইস কি সেটাও আমরা অঙ্কের মাধ্যমে দেখে নিতে পারবো। তো প্রথমেই আজকে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আগে আমরা দেখে নিই। তো সর্বপ্রথম তোমাদের স্ক্রিনের উপরে ভেসে উঠছে অঙ্কটা, দেখে নাও। বলছে এজিস সাইকেল কোম্পানি দিল্লি সেন্ট 100 bicycles on January 1, 1987 to Murugan Enterprises, Madras. The cost of each bicycle was 500 rupees, মানে কস্ট প্রাইস ছিল 100টা বাইসাইকেলের 500 টাকা করে, কিন্তু ওটা ইনভয়েস অ্যাট 600, মানে ইনভয়েস, নতুন ইনভয়েস যেটা চাপানো হয়েছে সেটা হচ্ছে 600 টাকা করে। এজিস সাইকেল কোম্পানি ইনকার্ড 2000 অন ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যান্ড রিসিভড 30,000 অ্যাজ অ্যাডভান্স, মানে এর জন্য এজিস সাইকেল লিমিটেড 2000 টাকা হচ্ছে ফ্রেট এবং ইন্স্যুরেন্স বাবদ খরচা করেছে এবং 30,000 টাকা মুরুগান এন্টারপ্রাইজের কাছ থেকে 30,000 টাকা অ্যাডভান্স হিসেবে পেয়েছে সেল করে। তো সেখানে মুরুগান এন্টারপ্রাইজেস পেইড রুপিস 1000 অ্যাজ অক্ট্রয় অ্যান্ড ক্যারেজ, 800 অ্যাজ রেন্ট অ্যান্ড 600 অ্যাজ ইন্স্যুরেন্স, মানে এটা হচ্ছে মুরুগান এন্টারপ্রাইজ এই খরচাগুলোকে করেছে। আর বাই জুন 30, 1987 দে হ্যাড সোল্ড 100 বাইসাইকেল, মানে 100টার মধ্যে 100টাই সেল করে দিয়েছে ফর 62,500 টাকায়, একদম সেল অ্যামাউন্ট বলে দিয়েছে, 62,500 টাকায় সেল করেছে। তাহলে মুরুগান এন্টারপ্রাইজেস আর entitled invoice, আচ্ছা, entitled to a commission 10% on performer invoice prices, মানে ইনভয়েস প্রাইস যেটা ছিল সেই ইনভয়েস প্রাইসের উপরে 10% কমিশন পাচ্ছে। আর সারপ্লাস তারপরে বলছে 20% অফ এনি সারপ্লাস রিয়ালাইজড ওভার অ্যান্ড অ্যাবভ দ্য ইনভয়েস প্রাইস, মানে ইনভয়েস প্রাইস প্রথমত কস্ট প্রাইস ছিল 500 টাকা করে, সেখানে 600 টাকা করে বিক্রি করছে, সেখানে একটা লাভ থাকলো। তারপরে ওর উপর আবার এক্সট্রা একটা সারপ্লাস হচ্ছে কত টাকা, 2,500 টাকা। সেই 2,000 মানে 62,500 টাকা, 60,000 ছিল আমার কস্ট প্রাইস আর 2,500 টাকা হচ্ছে আমার সারপ্লাস এক্সট্রা লাভ। সেই এক্সট্রা লাভটার উপরে আবার 20% কমিশন পাচ্ছে মুরুগান এন্টারপ্রাইজ, রেমিটেড দ্য অ্যামাউন্ট ডিউ ফ্রম দেম বাই আ ব্যাংক ড্রাফট। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটা এক এক করে এনে দিতে পারবো। তাহলে প্রথমে আচ্ছা, এখানে বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ বোথ পার্টিস, মানে দুজনের পার্টিতেই, মানে দুজনের অ্যাকাউন্টেই আমাদেরকে অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে। তো প্রথমে ইন দ্য বুকস অফ এজিস সাইকেল কোম্পানি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, আবার এদিকে হচ্ছে মুরুগান এন্টারপ্রাইজেস অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, আর আরেকটা এটা করতে হবে, সেটা ওর বইতেও করতে হবে। তাহলে ইন দা বুকস অফ মুরুগান এন্টারপ্রাইজ এজিস সাইকেল কোম্পানি অ্যাকাউন্ট, তাহলে দুজনের বইতে এন্ট্রি হয়ে যাবে দুজনের অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে প্রথমত একদম ফার্স্ট থেকে শুরু করি অঙ্কটা। বলছে যে এজিস সাইকেল কোম্পানি দিল্লি সেন্ট 100 বাইসাইকেল অন জানুয়ারি 1987, প্রথমে 100টা বাইসাইকেল সেন্ড করছে, 500 টাকা করে তার কস্ট প্রাইস, কিন্তু আমাকে বলেছে ইনভয়েস প্রাইসে করতে। তাহলে এখানে আমরা ইনভয়েস প্রাইসে করব। টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, আমরা জার্নাল জানি সেটা অনুযায়ী করে দিলাম,
এখানে আমাকে ব্র্যাকেটে আইপি লিখে দিতে হবে, কারণ আমরা ইনভয়েস প্রাইসে করছি, তো তার জন্য টু গুডস সেন্ট টু কনসাইনমেন্ট বা টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট লিখে ব্র্যাকেটে আইপি লিখে দিতে হবে, মানে ইনভয়েস প্রাইস। তো ইনভয়েস প্রাইস কত ছিল? 100টা বাইসাইকেল 600 টাকা করেছিল, তাহলে 60,000 টাকা। ওকে, নেক্সট এবার বলছে যে সেই বাবদ ও খরচা করেছে একটা ফ্রেইট এবং ইন্স্যুরেন্সের উপরে 2,000 টাকা। ঠিক আছে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু ওর বইতে করছি তাই জন্য টু ব্যাংক অ্যাকাউন্ট লিখে ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স, ফ্রেইট অ্যান্ড ইন্স্যুরেন্স বাবদ খরচা হয়েছে 2,000 টাকা। 2,000 টাকা খরচা হয়েছে ফ্রেইট এবং ইন্স্যুরেন্স বাবদ। ঠিক আছে, 2,000 টাকা। নেক্সট বলছে আচ্ছা, নেক্সট বলছে যে একটা অ্যাডভান্স রিসিভ করেছে মুরুগান কোম্পানির কাছ থেকে 30,000 টাকা, তাহলে সেটা মুরুগান কোম্পানির অ্যাকাউন্টে হবে। বাই কনসাইনমেন্ট, সরি বাই কনসাইনমেন্ট না, বাই ব্যাংক অ্যাকাউন্ট হবে, কারণ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করবে। বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অ্যাডভান্স। ঠিক আছে, এখানে অ্যাডভান্স 30,000 টাকা, 30,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। $30,000 অ্যাডভান্স দেওয়ার পরে এবার বলছে যে এবার মুরুগান এন্টারপ্রাইজের যে খরচা আছে সেগুলোকে আমরা করবো এক করে। তাহলে এখানে টু মুরুগান এন্টারপ্রাইজেস, প্রথমে খরচা করছে ও অক্ট্রয় বাবদ 1,000, ক্যারেজ বাবদ 800। অক্ট্রয় 1,000, ক্যারেজ 800, সরি অক্ট্রয় এবং ক্যারেজ একসাথে, অক্ট্রয় এন্ড ক্যারেজ একসাথে। ঠিক আছে, আর 800 টাকা হচ্ছে রেন্টের জন্য, আর ইন্স্যুরেন্সে 600 টাকা, টোটাল হয়ে গেল 2,400 টাকা। ঠিক আছে, 2,400 টাকা হচ্ছে মুরুগান এন্টারপ্রাইজের খরচা। তো মুরুগান এন্টারপ্রাইজের খরচা মুরুগান এন্টারপ্রাইজকে দিয়ে দিই, বাই মুরুগান এন্টারপ্রাইজের যে খরচা হয়েছিল বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এখানে হচ্ছে এক্সপেন্সেস ওর। ঠিক আছে, এক্সপেন্সেস ছিল ওর 2,400 টাকা। ঠিক আছে, 2,400 টাকা হচ্ছে ওর এক্সপেন্সেস, বসিয়ে দিলাম। 2,400 টাকা এক্সপেন্সেস বসিয়ে দিলাম। নেক্সট, এত পর্যন্ত হওয়ার পরে এবার বলছে যে বাইসাইকেলটা সেল করছে 100টা বাইসাইকেল 62,500 টাকায়। তাহলে সেল করলে সেলের এন্ট্রি কি হয়? বাই ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা সেল তো করছে মুরুগান এন্টারপ্রাইজ, তাহলে বাই মুরুগান এন্টারপ্রাইজ, সেল 62,500 টাকা, সেল হচ্ছে 62,500 টাকা টু কনসাইনমেন্ট
টু কনসাইনমেন্ট বলে ৬২,৫০০ টাকা আমরা বসিয়ে দিতে পারি এখানে টু কনসাইনমেন্ট, ঠিক আছে, ৬২,৫০০ টাকা আমরা বসিয়ে দিতে পারি। নেক্সট বলছে দেখো, এবার বলছে যে কমিশন, তাহলে কমিশন পাচ্ছে যেহেতু তার কমিশনের এন্ট্রিটা এটা হবে কমিশনের এন্ট্রি। এখানে আমাদেরকে কমিশন বলছে বের করতে হবে, তাহলে 10% বলছে আমাদের ইনভয়েস প্রাইসের উপরে আর 20% হচ্ছে সারপ্লাসের উপরে, মানে ৬০,০০০ এর উপরে আরো ২,৫০০ টাকা এক্সট্রা ইনকাম হয়েছে, সেই এক্সট্রা ইনকামের উপরে 20%। তাহলে কমিশন আমাদেরকে বের করতে গেলে সর্বপ্রথম এখানে লিখতে হবে ওয়ার্কিং নোট বলে, এক মিনিট, ওয়ার্কিং নোট 1 বলে প্রথমে হচ্ছে কমিশনের জন্য বের করতে হবে, তাহলে 10% অফ ইনভয়েস প্রাইস মানে ৬০,০০০ ইন্টু 10% ৬,০০০ টাকা, আর 20% অফ সারপ্লাস, তাহলে ২,৫০০ টাকা যে এক্সট্রা সারপ্লাস হয়েছে সেটার 20%। আচ্ছা, ২,৫০০ টাকা 20% আমাদের কাছে হয় ৫০০ টাকা, তাহলে হয়ে গেল টোটাল ৬,৫০০ টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কমিশন। তাহলে টু কমিশন পাচ্ছে কে? মুরুগান এন্টারপ্রাইজ, টু মুরুগান এন্টারপ্রাইজ লিখে দিতে পারি আমরা, মুরুগান এন্টারপ্রাইজ বলে কমিশন। দেখো কমিশন আমরা বের করেছি ৬,৫০০ টাকা, সেটাকে লিখে দেব, ঠিক আছে, সেটাকেই লিখে দেব। এবারে টাকা। এইবারে কি করব? দেখো এখানে তো এই জিনিসটা হয়ে গেল। এইবারে আমাদেরকে যেটা বের করতে হয় একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমাদের লোডিং এর অ্যামাউন্ট, অর্থাৎ কস্ট প্রাইস আমাদের ৫০০ টাকা করে ছিল, সেখানে ইনভয়েস প্রাইস হয়েছে ৬০০ টাকা করে। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা যেভাবে জাস্টিফাই করি, সেই ডিফারেন্স জাস্টিফাই করাকেই আমরা লোডিং বলে থাকি। তাহলে এই যে ডিফারেন্সটা থাকবে, এই ডিফারেন্সটাকে আমরা লোডিং হিসেবে ধরবো। তাহলে আমরা এখানে নেক্সট যে ওয়ার্কিং নোটটা করব, 2 নাম্বার ওয়ার্কিং নোট, সেটা হচ্ছে ক্যালকুলেশন ফর লোডিং, ঠিক আছে, লোডিং। তাহলে লোডিং এর ফর্মুলা আমরা আগেই দেখে নিয়েছি, যে ইনভয়েস প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে আমাদের কাছে এখানে এই দুটো জিনিস তো আছে, কিন্তু লোডিং, তোমরা বলবে যে আমি তো লোডিং এর এতগুলো জার্নাল দিলাম, তাহলে সেই জার্নালগুলোকে কি হবে? সেই জার্নালগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ আমাদের কাছে না আছে ওপেনিং স্টক, না আছে ক্লোজিং স্টক, যেহেতু ১০০টাই বিক্রি হয়ে গেছে, কোনো ক্লোজিং স্টক নেই। ওপেনিং স্টক আমরা কি নিয়ে শুরু করছি সেরকম কোনো স্টক নেই, ঠিক আছে। আমাদের কাছে জাস্ট বলেছে যে এই পরিমাণ বাইসাইকেল পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এখানে আমাদের ওপেনিং স্টকের কোনো ব্যাপারই নেই। তাহলে ওপেনিং স্টককে আমরা এখানে এন্ট্রি করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এখানে শুধুমাত্র আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে গুডস রিটার্নও নেই, তাহলে আমাদের কাছে সেই জার্নালটাও হবে না। তাহলে আমাদের কাছে ওপেনিং স্টক বাদ পড়ে গেল, গুডস রিটার্ন বাদ পড়ে গেল, ক্লোজিং স্টক বাদ পড়ে গেল। তাহলে শুধুমাত্র ওই জার্নালগুলোর মধ্যে কোনটা বাকি থাকলো? বাকি থাকলো শুধুমাত্র গুডস সেন্ট অন কনসাইনমেন্ট ইনভয়েস প্রাইসে, ঠিক আছে, এটা বাকি থাকলো। এইটা মাইনাস যেটা আমরা কস্ট পাই সেটা, তাহলে দুটোকে মাইনাস করলে আমরা কি বেরিয়ে যাবে? লোডিং বেরিয়ে যাবে। তাহলে আমরা করি, এখানে প্রথমেই হচ্ছে আমাদের যেটা লিখতে হবে হচ্ছে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট ব্র্যাকেটে আইপি লিখে দেবো ইনভয়েস প্রাইসে,
কত টাকা? 100টা বাইসাইকেল পাঠানো হয়েছিল 600 টাকা করে, তাহলে 60,000 টাকা। আর অ্যাকচুয়ালি কস্ট প্রাইস কত ছিল? গুডস সেন্ট অন কনসাইনমেন্ট বলে কস্ট প্রাইস মানে সিপি লিখে দেবো। কত ছিল? 100টা বাইসাইকেল পাঠানো হয়েছিল কত টাকা করে? 500 টাকা করে অ্যাকচুয়ালি দাম, তাহলে 50,000 টাকা। তাহলে এখানে আমাদের কাছে 10,000 টাকা যে অ্যামাউন্টটা পড়ে থাকছে, সেই 10,000 টাকার অ্যামাউন্টটা হচ্ছে আমাদের লোডিং। ঠিক আছে, এই 10,000 টাকার অ্যামাউন্টটা হচ্ছে আমাদের কাছে লোডিং। তাহলে গুড সেন্ট অন কনসাইনমেন্টে লোডিং যখন অ্যাপ্লিকেবল হয়, তখন তার জার্নাল কি হয়? গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে কি লিখবো আমরা? বাই গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, বাই গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। ঠিক আছে, কনসাইনমেন্ট বলে নিচে ব্র্যাকেটে আমরা লোডিং লিখে দেবো, লোডিং, লোডিং লিখে দেবো। তাহলে অ্যামাউন্ট হচ্ছে আমাদের কাছে, আমরা পেয়ে গেছি 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকার অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি। এইবারে ঠিক আছে, এটা হয়ে যাবে 72,500 টোটাল। তারপরে মাইনাস করলে 72,500 মাইনাস 2,400 মাইনাস 6,500 মাইনাস 2,000 মাইনাস 60,000। সরি, এখানে তো এটা আসবে না, এবারে আমাদেরকে এখান থেকে আগে ইয়েটা বের করে নিতে হবে। তাহলে প্রফিট টু প্রফিট অন কনসাইনমেন্ট, আমাদের কাছে অ্যামাউন্টটা বেরোলো হচ্ছে আমাদের কাছে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 1,600 টাকা। 1,600 টাকা হচ্ছে আমাদের প্রফিট বেরিয়ে গেল। ঠিক আছে, 1,600 টাকা হচ্ছে প্রফিট। এবারে এই দিকটা করি আমরা, এই দিকটা যে ব্যাংকের যে রেমিটেন্সটা বেরোবে, সেই রেমিটেন্সের অ্যামাউন্টটা আমরা করি হবে 30,000 প্লাস, আচ্ছা এইদিকে 62,500টা লিখে দিই, 62,500, 62,500। ঠিক আছে, মাইনাস করলে হয় 30,000, আচ্ছা ওর কমিশনটা ওকে দেওয়া হয়নি, বাই কনসাইনমেন্ট বলে ওর কমিশনটা ওকে দিতে হবে। ওর কমিশন হচ্ছে 6,500 টাকা। তাহলে এবারে অ্যামাউন্টটা 6,500 মাইনাস 6,500 আসছে 23,600 টাকা, 23,600 টাকা। 23,600 টাকা।
পেনের তারিখটা 23,600 টাকা হচ্ছে আমাদের যে বাই ব্যাংক অ্যাকাউন্ট রেমিটেন্স। ঠিক আছে, 23,600 টাকা হচ্ছে আমাদের রেমিটেন্স আসলো এই পাশে। তাহলে এইবারে এই অ্যাকাউন্টটা তো আমাদের ক্রিয়েট হয়ে গেল। এইবারে আমাদের কাছে এর বইতে মানে মুরুগান বা কনসাইনির বইতে কনসাইনর অ্যাকাউন্টটা করব। ঠিক আছে, এটাও আমরা ফার্স্ট টাইম করছি, তো দেখে নাও, কিছুই নেই, জাস্ট আমরা এখানে দেখবো যে এর গুলোকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে মুরুগান এন্টারপ্রাইজ যেটা বিক্রি করছে সেটাকে আগে এন্ট্রি করে দিই বাই ব্যাংক অ্যাকাউন্ট। দেখো সেল করছে একটা 62,500 টাকায়। ঠিক আছে, 62,500 টাকায় সেল করছে। নেক্সট দেখো ও অ্যাডভান্স করেছিল একটা 30,000 টাকা টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট 30,000 টাকা। এটা প্যাকেটে অ্যাডভান্স লিখে দিই আমরা নিচে অ্যাডভান্স। নেক্সট ছিল দেখো এক্সপেন্সেস গুলো টু ব্যাংক অ্যাকাউন্ট, সরি হ্যাঁ ওর বইতে টু ব্যাংক অ্যাকাউন্টই হবে। ওর বইতে ওর খরচা হলে টু ব্যাংক অ্যাকাউন্ট হয়, এর বইতে এর খরচা হচ্ছে বলে টু ব্যাংক অ্যাকাউন্ট করছি আমরা। ঠিক আছে, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে এক্সপেন্সেস জার্নাল বেলালেই বুঝতে পারবে কি কিরকম ভাবে হচ্ছে এটা। এক্সপেন্সেস হয়ে গেল। নেক্সট আমাদের কাছে যেটা পড়ে থাকছে সেটা কমিশন টু কমিশন 6,500 টাকা ছিল। ঠিক আছে, তো কমিশন 6,500 টাকা। এইবারে আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে আর কিছু বাকি থাকে না। এবার ওই রেমিটেন্সের অ্যামাউন্টটা দেখো বেরোবে এখানে। যে রেমিটেন্সের অ্যামাউন্ট আমরা এখানে 23,600 বের করেছিলাম সেই রেমিটেন্সের অ্যামাউন্ট এখানে বেরোবে দেখো 62,500, 62,500। এবার এটা মাইনাস করো, দেখো 62,500 মানে 6,500 সেম অ্যামাউন্ট এখনের মতো এইখানে সেম অ্যামাউন্ট আছে, তাহলে এখানে 23,600 টাকায় বসে যাবে। টু ব্যাংক অ্যাকাউন্ট রেমিটেন্সেস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে টোটাল অঙ্ক। কি অঙ্ক? যেখানে আমরা আজকে ইনভয়েস প্রাইস এবং লোডিং এই দুটোকে খুব পরিষ্কারভাবে একটা বোঝার চেষ্টা করলাম, একটা রূপ দিলাম। যেখানে কি হলো আমাদের কাছে যে আমরা গুডস তো একটা পরিমাণ টাকায় পাঠানোর কথা, সেই টাকায় না পাঠিয়ে একটা নতুন ইনভয়েস বানিয়ে সেখানে এই ইনভয়েস প্রাইসে আমরা গুডসটাকে পাঠাচ্ছি, অর্থাৎ 500 টাকার জিনিস 600 টাকায় আমরা পাঠাচ্ছি, 600 টাকা করে। তাহলে সেই অ্যামাউন্টটা হিসেবে আমাদেরকে ইনভয়েস প্রাইসের কি এন্ট্রি করতে হয় সেটা আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে সেখানে তাদের খরচাগুলোকে এন্ট্রি করে দিলাম। এইবারে তাদের যে কমিশনের ব্যাপারটা, কমিশনের ব্যাপারটা বলছে যে টোটাল যা সেল ছিল তাদের সেই সেল অনুযায়ী যে অ্যাকচুয়ালি তো ইনভয়েস প্রাইসের যে প্রফর্মা ছিল সেই অনুযায়ী 62,500 টাকায় সেল করেছে, 60,000 এর জিনিস 62,500 টাকায় সেল করেছে, অলমোস্ট বেশি দামেই সেল হয়ে গেছে। তো সেখানে 2,500 টাকা এক্সট্রা আছে। এইবার বলছে এখানে অঙ্কের মধ্যে যে 60,000 অর্থাৎ এই যে ইনভয়েস প্রাইস যেটা ছিল সেই প্রাইসের উপরে 10% কমিশন পাবে এবং কি 2,500 টাকা যে এক্সট্রা টাকা দিয়ে যে সেল করেছে সেই সেলের অ্যামাউন্টটা ও 20% হারে সেই অ্যামাউন্টের উপরে কমিশন পাবে, অর্থাৎ এটা একটা খুশি হয় স্পেশাল কমিশন বলা যায় এটাকে। ঠিক আছে, এই কমিশনটা হচ্ছে স্পেশাল কমিশন, যেখানে ওকে খুশি হয় একটা এক্সট্রা পরিমাণ অ্যামাউন্ট দিল। ঠিক আছে, স্পেশাল কমিশন হয়ে গেল। তাহলে এইবারে এইখানে দুটোকে যোগ করে যে অ্যামাউন্টটা আমরা পেলাম সেটা হচ্ছে টোটাল
কমিশন। তো সেই 6500 টাকাই আমরা ওয়ার্কিং নোটে করে 6500 টাকা বসিয়ে দিলাম। এইবারে যেটা লাস্ট বাকি থাকছে সেটা হচ্ছে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট লোডিং। এবার লোডিং এর যে ব্যাপারটা আমি প্রথমেই বললাম, লোডিং যে শুরু করার আগে পার্ট 5 এ বলেছিলাম যে কি অঙ্কের মধ্যে আমরা লোডিং কে কিভাবে অ্যাপ্লিকেবল করব। তো সেখানে আমাকে দেখতে হয় আগে লোডিং এর মধ্যে কি কি ইনভলভেশন থাকে। লোডিং এর মধ্যে ওপেনিং স্টক ইনভলভেশন থাকে, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট ইনভলভেশন থাকে, আর কি থাকে, আর থাকে হচ্ছে গুডস রিটার্ন বাই কনসাইনি, মানে কনসাইনি যে গুডস রিটার্ন করে দেয় সেটার ইনভলভেশন থাকে, আর কি থাকে ওপেনিং স্টকের মধ্যে ক্লোজিং স্টক ইনভলভেশন থাকে। তাহলে এইখানে আমাদের কাছে টোটালের মধ্যে কোনো জিনিসই নেই, শুধুমাত্র একটা জিনিস বাদে, যেটা হচ্ছে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। তাহলে গুডস সেন্ট অন কনসাইনমেন্ট মাইনাস ইন ইনভয়েস প্রাইস মাইনাস গুডস সেন্ট অন কনসাইনমেন্ট ইন কস্ট প্রাইস, ঠিক আছে। অর্থাৎ আইপি মাইনাস সিপি তে যে ফর্মুলা আমরা পেলাম সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে দেখলাম যে আমাদের কাছে 60,000 হচ্ছে 600 টাকা করে 100টা বাইসাইকেল পাঠানো হয়েছিল ইনভয়েস প্রাইস, যেটার দাম ছিল 60,000 টাকা। আবার 100 টাকা করে 500 টাকা করে 100টা বাইসাইকেল পাঠানো হয়েছিল, যেটা কস্ট প্রাইস ছিল 50,000 টাকা, ঠিক আছে। তাহলে টোটালটাকে মাইনাস করে যেটা বেরোলো সেটাই হচ্ছে আমাদের লোডিং এর অ্যামাউন্ট। বাদ বাকি জার্নালের এন্ট্রি আমরা এখানে করলাম না, তার কারণ কি আমাদের কাছে না আছে ওপেনিং স্টক, না আছে কোনো কনসাইনি কোনো জিনিস পাঠিয়েছে, না আছে ক্লোজিং স্টক, ঠিক আছে। কারণ টোটাল জিনিসের মধ্যে আমাদের কাছে কোনো জিনিসই কিন্তু নেই, তার জন্য আমরা এখানে এন্ট্রিটা পোস্ট করতে পারিনি জার্নালের, ঠিক আছে। বাদ বাকি যে এন্ট্রিগুলো আমরা করলাম সেটা হচ্ছে ওদের অ্যাকাউন্টে এন্ট্রি করে দিলাম। আর আজকে একটা নতুন জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে কনসাইনির বইতে কনসাইনার অ্যাকাউন্ট, অর্থাৎ মুরুগান এন্টারপ্রাইজের বইতে এজিস সাইকেল কোম্পানি, ঠিক আছে, এই বইটা আমরা করলাম। এবং সেখানে আমরা গিয়ে দেখলাম যে মুরুগান এন্টারপ্রাইজের যত খরচা সেগুলো টু ব্যাংক অ্যাকাউন্ট বলে আসছে, এবং যা সেল করেছে সেটা বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে আসছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আজকে টোটাল জিনিস, যেখানে আমরা ইনভয়েস প্রাইস বুঝলাম, যেখানে আমরা স্পেশাল কমিশন বুঝলাম, যেখানে আমরা কনসাইনির বইতে কনসাইনার অ্যাকাউন্ট বুঝলাম, এবং ইনভয়েস প্রাইসের মাধ্যমে লোডিং কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝলাম। তো আজকের এই টোটাল জিনিসের এতগুলো জিনিসকে আমরা কভার আপ করলাম, যেখানে আমরা কনসাইনমেন্টের শেষ ধাপের দিকে এগিয়ে এসেছি প্রায়, এবং আর দু একটি অঙ্কের মাধ্যমে আমরা বুঝলে পরে আমাদের কনসাইনমেন্টের চ্যাপ্টার শেষ করে দিতে পারবো আমরা। তো আজকে এখানেই এই জায়গাটায় অঙ্ক আমরা শেষ করছি, কারণ এর পরের দিন আমরা এর ওপরে আরো একটু গভীরে যাব, যেখানে আমাদের কাছে ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক থাকবে এবং গুডস রিটার্নও থাকবে। তো সেখানে আমরা কিভাবে এন্ট্রিটা পোস্ট করব সেটা আমরা নেক্সট অঙ্কে নেক্সট পার্টে আমরা বুঝতে পারবো। তো আশা করি এই পার্টের অঙ্কটা বোঝা গেছে, এবং কিছু না বোঝা গিয়ে থাকলে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো ততক্ষণ এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে আশা করব। তাই এখন আজকের এই পার্ট শেষ করছি। গুড নাইট and stay safe and keep learning.